হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে পড়ছো, ফিফথ সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 12 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এলাম শেষ মুহূর্তে 5 মার্কস ও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি পড়লে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কমন পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখে নেব সিসি 12 পেপারে 10 মার্কস ও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমেই আমরা দেখে নেব 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো, এতে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল। এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে অবশিল্পায়ন কি ভারতীয় প্রেক্ষাপটে অলিক কল্পনা মাত্র ছিল। এই যে দুটি আমি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা 100% কমন পাবে। এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসতে চলেছে। যদি তোমাদের লাক ফেভার করে এই দুটি কোশ্চেনই কিন্তু আসতে পারে। তাই তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত এই দুটি কোশ্চেন রেডি করনি, অতি অবশ্যই করে এই দুটি কোশ্চেন তোমরা পড়ে ফেলো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কি ছিল? এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল? এই কোশ্চেনের অ্যান্সারটি রেডি করার সময় তোমরা যে বিষয়টির দিকে লক্ষ্য রাখবে, চিরস্থায়ী বন্দোবস্তের কারণ, ফলাফল ও উদ্দেশ্য, এই অংশগুলি তোমরা ভালো করে কিন্তু পড়ে রাখবে। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো 1857 সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন সিসি 12 পেপারের জন্য আসতে চলেছে। যারা এখনও এই দুটি কোশ্চেন রেডি করো, অতি অবশ্যই করে এই দুটি কোশ্চেন পড়ে ফেলো। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন সিসি 12 পেপারে আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মত সমর্থন করো? এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসতে চলেছে। এই দুটি কোশ্চেন যারা এখনও রেডি করনি, অতি অবশ্যই করে রেডি করে নাও, কারণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে কিন্তু চলে আসবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক শাসন নীতিকে প্রভাবিত করেছিল। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ওয়াহাবি কাদের বলা হতো, এই আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোশ্চেনের অ্যান্সারটি রেডি করার সময় তোমরা যে বিষয়গুলি লক্ষ্য রাখবে সেটি চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুটি আমি কোশ্চেন বললাম, প্রাচ্যবাদ ও হিতবাদ আর ওয়াহাবি আন্দোলন, এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলা বিরোধের কারণগুলি আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে ইংরেজদের সঙ্গে বাংলার নবাবদের বিরোধের কারণগুলি আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এই যে আমি দুটি কোশ্চেন বললাম খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসতে চলেছে। 10 মার্কসের জন্য যে আমি 10টি কোশ্চেন তোমাদেরকে দিলাম, এই 10টি কোশ্চেন তোমরা যদি ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা সিসি 12 পেপারে 10 মার্কস নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। কারণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে অ্যান্সার রেডি করে নাও, অবশ্যই 10 মার্কস নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকবে। যারা ভাবছো সিসি 12 পেপারে এই 10টি কোশ্চেন ছাড়াও আমরা বেশি পড়তে চাই, তাদের জন্য কিন্তু কিছু সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে আমি রেখেছি, তোমরা দেখে নাও। ব্রাহ্ম সমাজ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো ওয়ারেন হেস্টিংস রাজস্ব সংস্কার সম্পর্কে যা জানো লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম খুবই গুরুত্বপূর্ণ। যারা ভাবছো এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে আমরা পড়তে চাই, তাদের জন্য কিন্তু এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন ছাড়া আরও দুটি কোশ্চেন রয়েছে, তোমরা দেখে নাও। ব্রিটিশ শাসনে গ্রাম সমাজে কোনো রূপান্তর ঘটেছিল কি? জমিদার ও মহাজনদের ভূমিকার উল্লেখ সহ এই প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো দিয়ানি লাভের পটভূমি ও তাৎপর্য লেখো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 4টি কোশ্চেন আমি বললাম এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে ওই 10টি কোশ্চেন আমরা পড়তে চাই আর বেশি পড়তে চাই না, তাদের জন্য কিন্তু এই 4টি কোশ্চেন নয়। যারা ভাবছো যে ওই 10টি কোশ্চেন ছাড়াও আমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে পড়তে চাই, তাদের জন্য কিন্তু এই 4টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হলেও কিন্তু এই 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ তোমাদেরকে বলে রাখি, ব্রাহ্ম সমাজ, ওয়ারেন হেস্টিংস আর দিয়ানি লাভ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভাবছো এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে আমরা পড়তে চাই, তাদের জন্য কিন্তু আমি এই 4টি কোশ্চেন দিলাম। তোমরা পারলে এই 4টি কোশ্চেন দেখে যেতে পারো। চলো এবারে আমরা দেখে নেব সিসি 12 পেপারে মার্কস 5 এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন? এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো বক্সার যুদ্ধের গুরুত্ব লেখ। কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের 5 মার্কসের জন্য আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কি? এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো বাংলার অর্থনীতিকে 1770 সালে মনন্তর কিভাবে প্রভাবিত করেছিল। কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন সিসি 12 পেপারে মার্কস 5 এর জন্য আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা
দেখে নেব কর্নওয়ালিস কোড বলতে কী বোঝো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। এই যে আমি দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি কোশ্চেনগুলি আলোচনা করছি 10 মার্কস ও 5 মার্কসের জন্য, এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলি তোমরা ভালো করে পড়ে যাও, অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে। যারা ভাবছো এই কোশ্চেনগুলি কমন আসবে না, তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনগুলি তোমরা নিশ্চিন্তে পড়ে যাও, অবশ্যই তোমরা কমন পাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে সেটি হলো চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়, মেকলে মিনিটের গুরুত্ব কী ছিল। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন সিসি 12 পেপারে মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বাংলার সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ানদের কি অবদান ছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো প্রাচ্যবাদ কি, বা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে তুমি কিভাবে প্রাচ্যবাদকে ব্যাখ্যা করবে। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। মহারানী ঘোষণা তাৎপর্য ব্যাখ্যা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কিন্তু সিসি 12 পেপারে মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে 100% কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা কিন্তু কোশ্চেন পেপারের সাথে কিন্তু পরবর্তীতে মিলিয়ে নেবে। এই যে আমি সিসি 12 পেপারে 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তুলে ধরলাম, এগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা সিসি 12 পেপার নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি এক্সাম পরীক্ষক না দিয়ে থাকতেই পারবে না। তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন তেমন নেই। তাই তোমাদেরকে বলবো সিসি 12 পেপার নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকো। 10 মার্কস ও 5 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি আমি দিলাম, 10 মার্কসের জন্য 10টি কোশ্চেন আর 5 মার্কসের জন্য 13টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই কটি কোশ্চেন তোমরা যদি করে যাও, অবশ্যই তোমরা 10 মার্কস ও 5 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।